ও গো বিধাতা বলো না আমার কি দোষী কাদা দিলে মোরে কি দোষী কাদা দিলে মোরে এখনো ঘুরে ঘুরে যায় সে বাঁশের ঘড়ির কথা ঘুরে ঘুরে যায় সে আতর ঘড়ির কথা বারে বারে সে মনে পড়ে কেন আগে ছিলাম ওই রাজপ্রাসাদে কেন মা শুনেছিলাম ওই বাড়ি রে বিধি রে আমার কাঁদি কত সুখ পাও বিধাতা পুরুষ সেই সন্তানের দিকে যতবার তাকাচ্ছি ততবার যেন এই বুকে বড় আঘাত হয়। আমি কেন গিয়েছিলাম সে রাজপ্রাসাদে? সেদিন যদি না যেতাম তাহলে বিধাতা পুরুষের সঙ্গে আমার দর্শন হতো না, আর তার সঙ্গে না হলে সেই কথাটুকু আমি শুনতে পেতাম না। আমি মনে কেউ নিরুপায়, এই কথা আমি কাউকে খুলে বলতে পারবো না। এই কথা যদি আমি কাউকে খুলে বলি তাহলে হব আমি শিলায় পরিণত। মনের কথা মনে রেখে চলে যাচ্ছি কতদিন। আমার ঘরে সন্তান রয়েছে, কিন্তু লখাইয়ের দিকে যতবার তাকাচ্ছি ততবার নিজেকে যেন থামতেই পারছি না। মন বলে তাকে জড়িয়ে ধরে আগলে ধরে রেখে দেবো এই বুকে, যেন এই খাঁচার পাখিকে কেউ খাঁচা ছেড়ে উড়িয়ে না নিয়ে যেতে পারে।
কি হয়েছে? কি দোষী কাদা ইলে মোরে, কি দোষী কাদা ইলে মোরে, আমিও তো মা, মায়ের আগে একজন আমি নারী, নারী বলতেই তো মা। একটি মায়ের কর্তব্য কি সন্তানের অমঙ্গল সুমঙ্গল সকল সময় তার পাশে দাঁড়ানো। আমি কি এমন একটি হতভাগিনী মা, একজন এসে এক মায়ের আঁচল থেকে তার হিয়ার মানিক চুরি করে নিয়ে চলে যাবে, আর আমি এমন একটি মাঝে আড়াল হইতে সকল কিছু দেখব, আমি কিছু করতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। না, এই তো আমার সময় হয়েছে, আর বিলম্ব নয়। আমি আমার এই চম্পকনগরের রাজপ্রাসাদে আমি ছুটে যাই না কেন? আমি মায়ের কাছে ছুটে যাই না কেন? লখাই লখাই, শিখি কোথায় চলেছ? মা, আমি যে চলেছি আমার ঘরে ফিরে। কেন? আমি কি তোমার মায়ের মতো ভালোবাসা দিতে পারি না? সত্যি তুমি কেন কেন ভালোবাসা দিতে পারবে না? তুমি হচ্ছে ধাত্রী মা, জগতের মা। তুমি সবাইকে এই পৃথিবীর আলো বাতাস দেখাও, তবে কেন কেন তোমার কাছ থেকে আমি ভালোবাসা পাবো না? তুমি এসো না, সুন্দর করে তোমায় ঘুম পাড়ানি গান গিয়ে আমি ঘুমিয়ে দিই, একটি মায়ের লালসা পূর্ণ করে দেবে না? অবশ্যই, বেশ, চলো, আমায় সুন্দর করে আমায় ঘুম পাড়িয়ে দাও। এসো লখাই, এসো। ঘুমা ওরে খোকনি সোনা, ঘুমা মায়ের কোলে,
করছো ধাত্রীমা? আমি কি করলাম? না, একদিন নয় দুদিন নয়, কেন তুমি আমাকে প্রতিদিন জড়িয়ে ধরে কাঁদো? বলো না আমার কাছে প্রকাশ করে, কেন আজ তোমার ওই দুই নয়নে জল? কেন তুই নইলে জল জানো? তুমি শিশু সন্তান, আমার গৃহ রয়েছে কি শিশু সন্তান, তাই তোমার মুখমণ্ডলটা আমার সন্তানের মতো, তাই আমার আনন্দেতে চোখ থেকে জল পড়ে গেছে। আমি যে তোমার কোনো কথা শুনতে চাই না, আমি আজ বুঝতে পেরেছি। আজ তুমি আমায় জড়িয়ে ধরিয়ে কেন কাঁদো? কেন? এর ভিতরে কোনো গুপ্ত রহস্য লিখনে রয়েছে, তাই বলে আমাকে জড়িয়ে ধরে প্রতিদিন কাঁদো? এই মুহূর্তে আমার এই চম্পকনগর রাজপ্রাসাদে ছুটে যাবো। না লক্ষাই, আমার জননীকে বলবো, গো জননী, প্রতিদিন ধাত্রীমা আমাকে জড়িয়ে ধরে কাঁদে। এর ভিতরে কি গুপ্ত রহস্য লুকিয়ে রেখেছে তুমি যদি না বলো, এই মুহূর্তে আমার জননীকে আমি সকল কথা খুলে বলবো। দাঁড়াও লক্ষাই, চলে যেও না লক্ষাই, চলে যেও না। আরে তুমি তো জানো না, সে জানি না এই পৃথিবীর বুকে সে কিছুদিনের জন্য আমি জেনেও অবুঝ হয়ে রয়েছি, শুধু আমার গোপালের দিকে তাকিয়ে যে আমার জামার পরে তার কি হবে। দাঁড়াও লক্ষাই, তুমি যেও না, দাঁড়াও, দাঁড়াও লক্ষাই। শত শত কোটি প্রণাম দিল। এত বিলম্ব হয়ে যাচ্ছে, কিন্তু আমার দুর্লভ লক্ষ্মীন্দর এখনো তো আমার বক্ষে এসে বললো না, মা আমার মুখে তুমি সেই দধি মাখা ভাত আমাকে খাইয়ে দাও মা। কিন্তু প্রতিদিন নিজে হস্তে তাকে কত না সে দুধ সন্দেশ খাইয়ে তাকে পাঠশালায় পাঠায়, কিন্তু আজ তো এত বিলম্ব হয় কেন? মা, ও মা, মা, ও মা, মা, ও মা। লখাই, মা গো, কি লখাই, কি রে লখাই, কি হয়েছে? কেন কেন বাছা, তোরই নয়নে জল কেন দেখতে পায়? ওরে বাছা, তুই হচ্ছিস আমার মুখের হাসি, এই চম্পানি নগরের সকলের আনন্দ তোরই পিতার নয়নের মনে। আজ কেন মা গো, কি দুঃখে তোর সেই নয়নে জল দেখতে পায়? আমি যে প্রতিদিন যাই সেই পাঠশালায় হ্যাঁ, শিক্ষা অর্জন করবার জন্য, কিন্তু কিন্তু ওই প্রথম আজরে যেন প্রতিদিন ধাত্রীমা আমায় জড়িয়ে ধরে কাঁদে কেন গো? এ কি বলো না মা। সে ধাত্রীমা, সে ধাত্রীমা তোকে জড়িয়ে ধরে সে নয়নে জলবর্ষণ করে? হ্যাঁ, এ কি লক্ষয়, প্রতিদিন সেই প্রথম আচারে বসে থাকে তোকে নয়নে দেখাই দেখবে বলে? এ কি আশ্চর্য লক্ষয়। মা গো, আমি জানি না বাছা, কেন সেই ধাত্রীমা এমন করে, কেন সেই ধাত্রীমা সে তোকে দেখে নয়নে জল বর্ষণ করে, আমি যে জানি না বাছা। মা গো, আমি যে আর ওই পাঠশালায় যেতে চাই না জানো গো মা। যখনই ধাত্রীমা আমাকে জড়িয়ে ধরে কাঁদে, তখনও যেন আমার এই বুকের মাঝখানে যেন আঘাত লাগে গো। তাই তো যতক্ষণ ধাত্রীমা সত্যি কথা বলে দিচ্ছে না, কি এমন কি গুপ্ত স্থলে করে রয়েছে তার ভিতরে, ততক্ষণ আমি কথা দিলাম মা, আমি ওই পাঠশালায় আর কখনো যাব না। ঈশ্বর, তুমি বলে দাও এই কেমন লীলা, কেন কেন সে ধাত্রীমা আমার পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে দেখে নয়নে জলবর্ষণ করে? একই আমার পুত্র সেই লক্ষ্মীধর যতক্ষণ না জানতে পারবে সে ধাত্রীমা সে মরে কি চলছে,
ততক্ষণ সে পাঠশালে প্রবেশ করবে না, সে পাঠশালে যাবে না। এ কি, এই অবগর এই চম্পারে নগরে নেমে আসবে আমি কখনো ভাবতে পারিনি। কিন্তু ওগো, এই কথা আমি কি বলবো? এই মুহূর্তে বিলম্ব না করে সে আমাকে দিনের কাছে ছুটে যেতে হবে। আমাকে বেনের কাছে সকল কিছু খুলে বলতে হবে। কোথায় কোথায় মহারাজ? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হে দেবাদিদেব মহেশ্বর, হে পিনাকি রঞ্জন, তোমার আশীর্বাদ মাথায় নিয়ে সারা জীবন ধরে পবিত্র সিংহাসনে বসে পড়েছি প্রজা শাসন। তুমি ছাড়া, তুমি ভিন্ন আমার জীবনে কেহ নেই প্রভু। তোমাদের মন্ত্রে দীক্ষা নিয়েছি আমি, মহাশৈব আমি, কিন্তু কার কণ্ঠস্বর শুনতে পাই? এটা কে? না, কোথায় মহারাজ? কই গো মহারাজ? মেনে কি বলবো? ওগো, তুমি এত চঞ্চল কেন? কি হয়েছে তুমি বলো আমায়। প্রণাম হয় তব চরণী, কিন্তু জানো ওগো, জানো গো, কি বলো? আমি কেমন করে তোমার কাছে সে কথা বলবো? আমার মনখানে অস্থির হয়ে উঠেছে। বেনে বউ, তুমি যদি আমাকে বলবে না কাকে বলবে? তুমি বলো, তোমার হৃদয়ের ব্যথাটা বলো আমায়। কি হয়েছে বলো আমায়। আমি তাই তো তোমার কাছে ছুটে এসেছি। বলো রে, আমার লখাই, আমার লখাই, আমার লখাই হ্যাঁ, কি হয়েছে বলো? সে পাঠশালা কিছুতে যেতে চাইছে না। এটা কেমন করে হয় বেনে বউ? লক্ষ্মীধর লেখাপড়া না করলে আমারই অবর্তমানকে বসতে হবে এই চম্পকের পবিত্র সিংহাসনে। ওগো, লক্ষ্মীধরকে আমি নিজের হাতে অস্ত্রবিদ্যা শেখাবো আমি, গুরু আশ্রমে রেখে দিয়ে ওকে আমি রাজনীতিবিদ করে তুলবো আমি, শাস্ত্রকে পণ্ডিত করে তুলবো আমি। কিন্তু সন্তান যদি বলে যে আমি লেখাপড়া করবো না, বাধা করে হয়। ওগো, আমি তোমাকে কেমন করে বুঝি বলি? জানো, আমার লক্ষ্মীধর বলেছি সে প্রথম আচার হইতে যখন আসে, পাঠশালা থেকে ফিরে আসে, তখন সে প্রথম আচারে সে ধাত্রীমা আমার লক্ষ্মীধরের জন্য যেন পথে বসে থাকে, কখন সে আমার লখায় আসবে। কিন্তু শুধু তাই নয়, আমার লখাইকে দেখি নাকি সে নয়নে জলে বর্ষণ করে। তাই বুঝি? হ্যাঁ, তাই তো সে আমার দুর্লভ লক্ষ্মীধর বলেছে, মা আমি পাঠশালায় যাবো না, তাই তো? না কুন না, তবে শুধু তাই নয়, সে বলেছে ধাত্রীমা কেন তাকে দিকে কান্দন করে, যতক্ষণ না যে সে জানতে পারবে তার মনে কি চলছে, কেন সে লক্ষ্মীধরকে দেখে সে নয়নে জল বর্ষণ করে, ততক্ষণ কিছুতে সে পাঠশালে যাবে না। বেশ, তুমি অন্তপুরে যাও, তুমি তার বিহিত ব্যবস্থা আমি করছি। আবার তোমার মহিমা আসবে না। কেন হলো? লক্ষ্মীধর রাজ সন্তান, নেতাদিন রাজভোগের সেবা নেয়, সোনার চামচ মুখ দিয়ে জন্ম নিয়েছে রাজবাড়িতেও, যার অসংখ্য সেবায় দাসদাসী রত, সেই লক্ষ্মীধরকে ধরে নাকি ওই ধাত্রীমা কাঁদে। টাকা কেমন করে হয়? না না না, তাই কাঁদিস সেনাপতি বিক্রম সিংহ। মহারাজ, আপনি আমায় স্মরণ করেছেন মহারাজ। সেনাপতি বলুন মহারাজ। ওর আশ্চর্য হয়ে গেলাম আমি। কিসি আশ্চর্য মহারাজ? আমার সন্তান নাকি পাঠশালা থেকে আসতে ধাত্রীমাতাকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদে। ও তাই লক্ষ্মীধর কি বললো জানো? কি বলেছে? লক্ষ্মীধর বলেছে, বাবা মাগো আমি আর পাঠশালায় যাব না। বুঝতে পেরেছি মহারাজ, বুঝতে পেরেছি। আপনার এক এক করে ছয়টি সন্তান তারা সকলে চলে গেছে কালীর কবলে। তাই হয়তো ওই ধাত্রীমা আপনার পুত্র শ্রীমান লক্ষ্মীধরকে দেখে চোখের জল ঝরিয়ে কাঁদে। এটি অপরাধ তো কিছুই নেই মহারাজ। জানি আমি অপরাধ নেই, তবু কিন্তু সরকারে বারবার এসে বললো আমায়, সরকার নিজের চোখের জলে বুকটাকে ভাসিয়ে ফেলেছে। ও যে মাতৃ আঁচল,
তোর ভিটে গেছে তাই মহারাজ। সেনাপতি মশাই, ওই যান ধাত্রীমাকে নিয়ে আসুন আমাদের এই বিচারালয়ে। বেশ, তবে তাই হোক মহারাজ। এই মুহূর্তে আমি ছুটতে ছুটতে যাবো ধাত্রীমার কাছে, কিন্তু মহারাজ স্বেচ্ছায় যদি সে আসতে না চায় তাহলে তাহলে তার হাতে শৃঙ্খল পরিয়ে টানতে টানতে নিয়ে আসবেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তরবারে। নারীর হাতে শৃঙ্খল, বেশ তাই হবে মহারাজ। আমি পুরুষ, পুরুষের হাতে শৃঙ্খল পরাতে আমার হাতটি কাঁপে না, তবু একটা নারীর হাতে শৃঙ্খল পরাতে আমি জানি সেনাপতি জানি। আমি প্রকাশ্য দিবালোকে হাজারো সৈনিকের মাথা কাটতে আপনার হস্তকম্পিত হয়নি, ঠিক মহারাজ। কিন্তু আজ কেন সামান্য নারী? যান, আমার আদেশ, নিয়ে আসুন ধাত্রীমাকে। বেশ, তবে তাই হোক মহারাজ। এই মুহূর্তে আমি ছুটতে ছুটতে যাব সেই ধাত্রীমারি ঘরে। ধাত্রীমা, তোমায় বুঝিয়ে দিতে হবে, যার পুত্র লক্ষ্মীধরকে দেখে দেবে কাঁদো কেন। দেখি আজই তার বিচার হবে, তার উপযুক্ত বিচার। এই তো কুটির প্রাঙ্গণে এসেছি, কিন্তু চারিদিকে তাকিয়ে দেখলাম গোপালকে যে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? গোপাল, গোপাল, কোথায় গেলি খোকা? গোপাল, মা, ও মা, মাগো, মা, গোপাল, ও মা, দেখো না গো মা, আজ যেন আমার শরীরটা যেন কেমন কেমন করছে। কি দেখি, সে কি সর্বকি যাও, ওটা শরীর যেন পুড়ে যায়, সর্বকে পুড়ে যাচ্ছে রে। ও মা, কি হলো তুমি? মা, আমার মুখটা যেন শুকিয়ে আসছে মা, মুখটা যেন তেতো তেতে মা। আমি কি করি ঠাকুর? ও মা, মা বলো না মা, হঠাৎ করে কেন যেন মাথাটা আমার ঘুরে ঘুরে উঠছে। তোর গায়ে যে জ্বর এসেছে মা, কিন্তু আমি এমন একটি হতভাগিনী মা, এক মা হয়ে সন্তানের জন্য ওষুধ কেনার টাকা জুগুনে। ও মা, তুমি কাঁদছো কেন? মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও মা। ও মা, জানিস গোপাল, মা আমার কি ইচ্ছে করে না তোকে সুস্থ রাখা। আমার অনেক ইচ্ছে তুই ভালো ভালো জামা পরবি। আমার তো কিছু হয়নি, আমার কিছু হয়নি মা, আমি তো ভালো আছি, আমি সুস্থ আছি। সর্বঙ্গ আগুনে নিয়ে চলে যাচ্ছে, আর তুই বলছিস কিছু হয়নি। তোর কিছু হলে আমি প্রাণে বাঁচতে পারবো না। আমার না বড্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না মা। ও মা, ও ভাগিনী ঠাকুর, কেন তুমি এত কষ্ট দিচ্ছ আমায়? আমি কি সন্তানের ক্ষুধাটুকু নিবারণ করতে পারবো না? নেই খোকা কিছু, অন্য নেই। আয়, তোকে মাতৃ স্নেহতে মা সুন্দর করে ঘুমিয়ে দি। মা, আমি ঘুমিয়ে দেবে? এসো, এসবই তুমি ঘুমিয়ে দিচ্ছ।
খিদার জ্বালা সহ্য করতে পারছি না মা। না খেয়ে কি কখনো আমি ঘুমাতে পারি? আমার যে খোকো, আমার যে বড্ড খিদে পেয়েছে। এই হতো ভাগিনী মা, আহ, আমার কাছে কিচ্ছু অন্য নেই মা, যে তোর উদর পূর্ণ করবো। ও মা, তবে বলো না, আমি কি তাহলে না খেতে পেয়ে আমরা কি মারা যাবো? রাখো না। এই কথা না। ওরে, আমার প্রাণের বিনিময় হলেও তোর মুখে আমি অন্ন তুলে দেব, কিন্তু আমি বেঁচে থাকতে তোর কিছু হতে দেবো না। না, না, না। তুই চিন্তা করিস না, তোর মা, এই মা তোর জন্য কিছু না কিছু অন্ন জোগাড় করে দেবেই। তুই শুয়ে পড়, শুয়ে পড়। ধাত্রীমা, ধাত্রীমা, এই যে ধাত্রীমা, এ কি ধাত্রীমা। সেনাপতি মশাই, হ্যাঁ, আমাকে দেখে আপনি আমার কুটিরে? তুমি আশ্চর্য হয়ে গেলি, তাই না ধাত্রীমা? হ্যাঁ। কিন্তু ধাত্রীমা, আমি তোমার কাছে কেন এসেছি জানো? কেন? মহারাজের হুকুম, এই মুহূর্তে তোমাকে রাজবাটিকায় যেতে হবে। কিন্তু কিন্তু আমায় ক্ষমা করবেন মন্ত্রী মশাই, কেন? আমার সন্তানের অঙ্গে ভীষণ জ্বর, ধাত্রীমা, তাকে পরিত্যাগ করে আমি যেতে পারবো না। ধাত্রীমা, জ্বর জ্বালা তো মানুষে আসেই, কিন্তু তার মাঝে তাকে সামাল দিয়ে নিতে হয়, ধৈর্য ধরতে হয়। তাই বলছি ধাত্রীমা, আমার মহারাজের আদেশ তুমি নিশ্চয়ই লঙ্ঘন করবে না। আমি করবো না, কিন্তু কিন্তু আমার সন্তানকে একা ছেড়ে আমি যেতেও পারবো না। কিন্তু যেতে যে তোমাকে হবেই ধাত্রীমা। এই যে রাজআজ্ঞা, কিন্তু কেন যেতে হবে? রাজআজ্ঞা পালন করা তো প্রজাদের ধর্ম, তাই সেই ধর্মকে তুমি ভুলে গেছো ধাত্রীমা। না, আমাদের মহারাজের কিছু জানি। জানার আছে তোমার কাছে। আমি এখনো ধর্ম ভুলে যাইনি, তবু কেন আমার সন্তানকে ছেড়ে যেতে আমার ইচ্ছে করছে না। বলছি তো ধাত্রীমা, তুমি যাবে আর আসবে, মহারাজের কিছু কথা জিজ্ঞাসা আছে তোমার কাছে, সেই প্রশ্নের উত্তর দিয়ে তুমি রাজবাটিকা থেকে খাবার এনে তোমার সন্তান গোপালকে তুমি খাওয়াবে, কেমন? কিছুক্ষণ বিশ্রাম করে। গোপাল, উঠ বাবা, মা, এদিকে আয়। মা, এনেছো খাবার? কই? তুই বলছিলিস না মা, আমার খিদা পেয়েছে, আমায় খিদে দাও। দাও না মা, সত্যি আমি বড্ড খিদে পেয়েছে। কিন্তু আমি না গেলে তো খাবার আসবে না, মা, আমাকে যেতে হবে। তুমি খাবার আনতে যাবে? রাজপ্রাসাদে যদি কিছু কর্ম করে আমায় যদি কিছু অন্ন দেই, তাহলে তোমার ওদের পূর্ণ হবে। সত্যি বলেছো মা, আমি এই যাবো আর এই আসবো। কিন্তু মা, আমার শরীরটা বড্ড খারাপ। বেশ, তোমার জন্য ওষুধও নিয়ে আসবো। আমার সন্তানের শরীর ভীষণ খারাপ, আর আমি ওখানে থাকতে পারি? কখনো থাকবো না। তুমি তাড়াতাড়ি এসো মা। বেশ, তুমি বিশ্রাম করো, ধাত্রীমা, আমি চলে আসছি। সময় হয়ে যায়, এসো ধাত্রীমা, এসো। এই জানি না, মা ওই রাজপ্রাসাদে ছুটে গেলে, বলে গেল গোপাল তুই তুই বাড়িতে বিশ্রাম কর বাবা, আমি তোর জন্য খাবার নিয়ে আসবো। আমি যাই কিছুক্ষণ বিশ্রাম করি, মা রাজপ্রাসাদ থেকে ফিরে আসলে নিশ্চয় মা আমার জন্য খাবার নিয়ে আসবে। আহ আহ অপেক্ষা, অপেক্ষায় শুধু রত, কখন সেনাপতি বিক্রম সিংহ আসবে জানি না। ধাত্রীমা আসতে হয়তো স্বীকার করেছে, না না, দেখি, অপেক্ষায় থাকি। মহারাজ জয় হোক, মহারাজের জয় হোক। সেনাপতি এসেছে মহারাজ, এসেছে। বলুন শুভ সন্ধ্যা। আজ আমি শুধু হাতে ফিরে আসিনি, তাহলে আমি সঙ্গে করে ধাত্রীমাকেও নিয়ে এসেছি। কোথায় ধাত্রীমা? ধাত্রীমা, ভেতরে এসো।